হ্যালো আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী তথা ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের বাংলা ব্যাকরণের প্রথম চ্যাপ্টার কারক বিভক্তি অনুসর্গ ও নির্দেশ। ব্যাকরণ যাদের কাছে একটি কঠিন বিষয়, তোমরা সবাই আজকে আমার এই চ্যানেলের সঙ্গে জড়িত থাকো, তবে ব্যাকরণ হয়ে উঠবে তোমাদের কাছে একটি আদর্শ, সহজ এবং প্রিয় একটি বিষয়। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি জামান স্যার, তোমাদের প্রিয় বাংলা ব্যাকরণ ক্লাস, যা তোমাদের ব্যাকরণ শিখতে, পড়তে, লিখতে একটা মনোজ্ঞ আলোচনায় মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তোমরা সবাই এগিয়ে আসো আর আমার পাশে থাকার চেষ্টা করো। তো বন্ধুরা, শুরু করছি তোমাদের সেই জনপ্রিয় এবং আকর্ষণীয় দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় কারক বিভক্তি অনুসর্গ নির্দেশক চ্যাপ্টারটি। ধারাবাহিক এই আলোচনায় তোমরা সবাই প্রতিনিয়তই অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো শুরু করলাম। প্রথমেই কারক কাকে বলে, প্রথমে একটু সংজ্ঞাটা বলে নিই। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। অর্থাৎ একটি বাক্যের ক্রিয়াপদের সাথে বাকি যে পদগুলো রয়েছে সেই পদের প্রত্যেকটা পদের যে সম্পর্ক, সেই সম্পর্কই হলো কারক। ব্যাকরণ অনুযায়ী কারক শব্দটির সাধারণ অর্থ হচ্ছে যে করে বা যিনি করে, আর ব্যুৎপত্তিগত অর্থ হলো ক্রিজক নক বা ক্রিজক অ। এটি হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। এবার যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কি, আসলে কারক বিষয়টি কি সেটা জানবার জন্য আমরা একটা প্রথমে উদাহরণের সাহায্য নেব। আচ্ছা চলো, তোমাদের পছন্দ মতো আমি প্রথমে একটা উদাহরণ দিলাম। উদাহরণটা কি দিয়েছি? উদাহরণ দিয়েছি যে শ্যামলবাবু বাজার থেকে একটি বই আনলেন। প্রশ্ন হচ্ছে এই আনলেন, এই যে পদটা আছে, এই পদটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ক্রিয়াপদ। কারণ ক্রিয়াপদ বলতে আমরা কাকে বুঝি? ক্রিয়াপদ হলো যে পদের দ্বারা সাধারণত কোনো কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায়। তাহলে আমরা এটাও আমরা জানি ক্রিয়াপদ সাধারণত যে কোনো বাক্যের